আশুলিয়ায় জীবিত স্বামীকে গণ অভ্যুত্থানে মৃত দেখিয়ে মামলার ঘটনায় বাদী কুলসুম বেগম সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের কক্সবাজার থেকে আটক করা হয়। কুলসুম জানান, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে রুহুল ও শফিক তাকে দিয়ে এই মিথ্যা মামলা করান। আমার স্বামী মারা যায় নাই, আমাকে দিয়ে রুহুল আমিন এবং শফিকুল ওনারা আমাকে দিয়ে ভয়ভীতি দেখায় আমাকে দিয়ে মামলাটা করেছে। আমি মূলত আমার ওনার সাথে পরিচয় হয়েছে মূলত আমি চাকরির জন্য ঢাকা গেছিলাম। ঢাকা থেকে আসার সময় ওনার সাথে আমার বাসে পরিচয়। তো আমার হাতে কাগজপাতি দেখে ওরা জিজ্ঞেস করে যে তুমি কোথায় গেছিলাম? বলে আমি চাকরির জন্য ঘোরাঘুরি করতেছি, আমার একটা চাকরির প্রয়োজন, আমি চাকরি দিয়ে দেবো না, তুমি আমার সাথে যোগাযোগ করো। আমি বলছি যে তুমি চাকরি বলে যে ওনার বিদেশি নাকি একটা কোম্পানি আছে, এই বলে আমার ঠিক আছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, পরে আমি যোগাযোগ করবো। স্বামীর মিথ্যা হত্যা মামলায় দেশজুড়ে আলোচিত চরিত্র কুলসুম এসব তথ্য জানান আশুলিয়া থানা হেফাজতে। বৃহস্পতিবার তাকে সহ মামলার অপর 2 কুশীলব রুহুল ও শফিককে আটক করা হয় কক্সবাজার থেকে। যদিও কুলসুমের অভিযোগ অস্বীকার করেন তারা। কুলসুম আবার আমার বাড়িতে ভাড়া থাকতো আগে, ওই একটা ছেলের নিয়ে ওইটা তার স্বামী বলে করছে, কিন্তু আসলে মূল বিষয় হইতেছিল পরবর্তীতে জানলাম কুলসুমের একাধিক স্বামী। না আমি তো জানি না কৃষি মামলা কাহাতে কয়টা আসামি তাও জানি না। ওর মানি ছেড়ে যাইতেছে, আমি ওই গাড়ি দিচ্ছি তখন পরিচয় হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে পরে দিচ্ছি, পরে আবার 3 দিন পরে ফোন দিচ্ছি। মামলার ব্যাপারে আমি দিতে কুলসুমের দায়ের করা ওই হত্যা মামলায় 130 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে একজন জানান, মামলার কথা বলে এরই মধ্যে তার কাছ থেকে টাকা নিয়েছে এক পক্ষ। রুহুল বলছে যে অ্যাডভোকেট বলছিল কথা, যে অ্যাডভোকেট ইকবাল যে মামলা যখন বলছে এফিডেভিট করে আমি করে দিব সিস্টেম করে। কত টাকা দিচ্ছে? আমি 10 জনেরটা জানি, এবারে পরবর্তীতে জানতে পারে আর অনেকে 25 থেকে 27 জন, মানে এবারে 27-28 লাখ টাকা হবে। প্রত্যেকটা জন বুঝতে পারছি, জিজ্ঞেস করে 27-28 মতো হবে। ভুয়া মামলার বাদী আটক হলেও ঘটনার পুরো তদন্ত করার কথা জানায় পুলিশ। কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব তদন্ত সাপেক্ষে। গত 24 অক্টোবর কুলসুম বেগম জীবিত তার স্বামীকে গণ অভ্যুত্থানে মৃত দেখিয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এর 5 দিন পর স্বামী আলামিন আশুলিয়া থানায় এসে দাবি করেন তার স্ত্রী তাকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন। দীপ্ত, বার্তা কক্ষ।